সিএসআই নেট 2026 জুলাইয়ে যে এক্সামটা হয়েছিল সেখানে পার্ট এ ম্যাথামেটিক্স পেপারের পার্ট এতে যে কোশ্চেনগুলো ছিল সেখানকার কোশ্চেন নম্বর 2 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং এন্ট্রপি উইল ডিক্রিজ। তা এখানে যে চারটা কন্ডিশন দেওয়া আছে এদের মধ্যে কোন কন্ডিশনটাতে কি হবে এন্ট্রপিটা ডিক্রিজ করবে। তো 1 নম্বর অপশন কি বলেছে, ওয়াটার ইজ বয়েলড। ওয়াটার যদি মানে ওয়াটার ইজ বয়েলড মানে হচ্ছে জল ফুটানো হয়, তাহলে কি হবে, একটা তরল, তরল থেকে কি হবে, গ্যাসে পরিণত হবে। জল যখন ফুটানো হচ্ছে তখন কি তরলটা গ্যাসে পরিণত হচ্ছে, তাহলে অণুগুলো কি হবে, অনেক বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে শুরু করবে, চলাচল করতে শুরু করবে, মানে ছোট ছোট অণুগুলা চলাচল করতে শুরু করবে। ফলে কি হবে, তাই এন্ট্রপিটা এখানে বৃদ্ধি পাবে, এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। তো এটাতে ডিক্রিজ হচ্ছে না, তাহলে এই অপশনটা আমার ডিসকার্ড হয়ে যাচ্ছে। তারপরে সুগার ডিসলভ ইন ওয়াটার, মানে কি বলছে, আহ, এই যে সুগার ইজ ডিসলভ ইন ওয়াটার, যদি চিনিকে আমি কি করি জলের মধ্যে ঘুলে দিই, তাহলে কি হবে, চিনির অণুগুলি জলের মধ্যে বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, চিনির অণুগুলো যে দানাগুলো থাকবে সেগুলো কি হবে, বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এতে কি হবে, এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। তাহলে এটাও অ্যান্সার হবে না। আইস ইজ হিট টু মেল্ট, এ বলছে বরফ গলানো, মানে একটা বরফ, আইস হিট টু মেল্ট, একটা বরফ থাকছে এটা এখানে আহ, গরম হয়ে বরফটা কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে, তরলে পরিণত হচ্ছে, তাহলে কঠিন থেকে কি হচ্ছে, কিসে হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। এক্ষেত্রে কি হবে, অণুগুলি চলাচলের স্বাধীনতা বাড়বে, অণুগুলা কি হবে, চলাচলের স্বাধীনতা বাড়বে। এর ফলে কি হবে, এক্ষেত্রেও আমার এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। তাহলে এটাও অ্যান্সার হবে না। এবার বলছি এগ ইজ বয়েলড ইন ওয়াটার, ডিমকে একটা একটা পাত্রে আহ, জল নিয়ে একটা ডিমকে যদি সিদ্ধ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিমের সিদ্ধ করার সময় এটি সংগঠিত ও মানে কি হচ্ছে, একটা ডিম কি হচ্ছে, সংগঠিত জমাট বাঁধার চেষ্টা করছে। ফলে ডিমের প্রোটিনের অংশ এন্ট্রপি কমে যাবে, ডিমের যে এন্ট্রপি থাকছে সেটা কমে যাবে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এটাতে এন্ট্রপিটা হ্রাস পাবে। অ্যান্সার হবে আমার অপশন নাম্বার 4।